বিরতির পর স্বাগত। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আজ পরিদর্শনে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ ভাস্কর্য কর্মশালা, বিভিন্ন যে শোপিস রয়েছে বা যে কর্মশালার আয়োজন করা হয়েছে তার পরিদর্শনে আজ গেছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। রেল দপ্তর এবং কেন্দ্রীয় দপ্তরের যৌথ উদ্যোগেই এই কর্মশালা, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি একেবারে পরিদর্শনে যান। গতকাল তিনি রাজ্যে এসেছেন এবং রাজ্যে আসার পর তিনি একাধিক জায়গায় তিনি গেছেন। বিশেষ করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে তিনি বৈঠক করেছেন। দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করার পর আজ তিনি সরাসরি চলে গেছেন আগরতলা নজরুল কলাক্ষেত্রে মাটির তৈরি বিভিন্ন ধরনের মূর্তি পরিদর্শন করতে, অর্থাৎ ভাস্কর্য কর্মশালায়। সেখানে গিয়ে তিনি মৃৎশিল্পীদের সাথে কথা বলেছেন এবং যে সমস্ত জিনিস বা মাটির তৈরি যে সমস্ত ভাস্কর্য তৈরি করা হয়েছে তার জন্য কতদিন সময় লেগেছে, কতদিন তারা এই কাজের জন্য নিযুক্ত ছিল, বিভিন্ন বিষয় তারা জানার চেষ্টা করেছেন। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি কি বলছেন শুনুন। Initiative been taken? How do you see it? I'm very, very proud of the work which has been done during Azadi Ka Amrit Mahotsav. The whole country came together to celebrate all those who mattered, all those who sacrificed their well-being for the well-being of this nation. And during this period of Azadi Ka Amrit Mahotsav, Prime Minister had actually guided all of us by saying that all that is good in India, all that India stands for, all that is worthy of being celebration needs to be celebrated, and all unsung heroes, as much as we can find, should be celebrated, and their history, their deeds need to inspire rest of the Indians. Because when you say that Devi hame azadi bina khadak bina dhal, it's a bit of an anomaly for people like us, because we know multiple number of people, hundreds and thousands and lakhs of people have sacrificed their life for the freedom of this nation, and they need to be remembered so that they act as an inspiration for rest of us, that if they sacrifice their lives for the well-being of the future, we can at least do our work so that the future of this country. আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। তিনি বলতে চাইছেন যে দেশ যেভাবে এগিয়ে যায় বা আগামী দিনে কিভাবে শিল্পীরা তাদের কাজকর্ম তুলে ধরবে, একাধিক বিষয় নিয়ে তিনি আজ কথা বলেছেন। মূলত আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে গিয়ে তিনি মাটির তৈরি বিভিন্ন শিল্পী বা মাটির তৈরি বিভিন্ন মূর্তি তিনি দেখেছেন, শিল্পীদের সাথে কথা বলেছেন, শিল্পীদের থেকে তিনি জানার চেষ্টা করেছেন বিভিন্ন বিষয়, যে কতদিন লেগেছে এগুলি তৈরি করতে বা কিভাবে তারা তৈরি করছে এবং তারা কোন কোন জায়গায় যাচ্ছে এই ভাস্কর্যগুলিকে নিয়ে। বিভিন্ন বিষয় জানার পর আজকে তিনি কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।